যুব এশিয়া কাপ ক্রিকেটে সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমনকে সিলেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হচ্ছে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে? এই জন্যই তৈরি হয়েছিল যে আমাদের এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই জগদ্দল পাথর এত ভারী, গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারত না, মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করতে পারত না, রাজনৈতিক দল তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সে মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বিনা কারণে, বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গিয়ে পরিবারের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করত এবং যদি যাকে খুঁজতে গেছে তাকে না পেলে পরিবারের মেয়েদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে এসেছে। আর এই করার মধ্যে দিয়েও নিস্তার হয়নি। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কণ্টকমুক্ত থাকার জন্য এই যে বাংলাদেশে 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লক্ষ নারী যারা নির্যাতিত হয়েছে, এই যে বড় অর্জনের মধ্যে দিয়ে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে দ্বিতীয়বার কলঙ্কিত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর না শেখ হাসিনা। আপনাদের এই সিলেটের সন্তান, গর্বিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, পরে এমপি হয়েছেন, পরে দলের জাতীয় পর্যায়ে উঠেছিলেন।